হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড। আজকে আবারও তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসের টপিক হলো ইউনেস্কো দ্বারা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ লিস্টে যে সমস্ত জিনিসগুলো এনলিস্টেড হয়েছে ভারতের, সেই জিনিসগুলো সম্বন্ধে আমরা জানবো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা ইউনেস্কো নিয়ে আলোচনা করি। ইউনেস্কো এর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটা হচ্ছে ইউনেস্কো এর ফুল ফর্ম। কত সালে ইউনেস্কো এস্টাবলিশড হয়েছিল? এস্টাবলিশড ইন 1945 এর 16th নভেম্বর, 16ই নভেম্বর 1945 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিস, ফ্রান্সে, অর্থাৎ ফ্রান্সের রাজধানী প্যারিসে। নেক্সট আমরা কি আলোচনা করব? ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ, এই ব্যাপারটা কি? আমরা ইউনেস্কো দ্বারা বিভিন্ন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এনলিস্টেড হতে দেখেছি। এবার আমরা জানবো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ। এই বিষয়টা কি? ইনট্যাঞ্জিবল এই কথাটার অর্থ হলো নন টাচেবল এবং যেগুলো ইনভিজিবল, যেগুলো আমরা স্পর্শ করতে পারি না বা চোখে দেখতে পাই না, যে অনুভূতিগুলো, সেটা হচ্ছে ইনট্যাঞ্জিবল। এই ইনট্যাঞ্জিবল যে কালচারাল হেরিটেজ রয়েছে ভারতের, সেগুলোকেই এনলিস্ট করেছে ইউনেস্কো। আইসিএইচ লিস্ট বের করেছে। কি ধরনের জিনিসগুলো এই আইসিএইচ এর আন্ডারে আসবে? রিলিজিয়াস বা কালচারাল বিভিন্ন প্র্যাকটিসেস, অর্থাৎ বিভিন্ন ধর্মীয় এবং সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো আমরা প্র্যাকটিস করে থাকি, উদযাপন করে থাকি, সেগুলো যেগুলো ট্রান্সফারেবল টু নেক্সট জেনারেশন, এবং একের পর এক জেনারেশনে আমরা পরপর বয়ে নিয়ে যাই যে প্র্যাকটিসগুলো, সেগুলোই হচ্ছে আইসিএইচ এর আন্ডারে। এগুলোর মধ্যে কি অন্তর্ভুক্ত থাকে? ইনক্লুড সংস, ডান্সেস, রিচুয়ালস, ফেস্টিভ্যালস, ট্র্যাডিশনাল নলেজ অ্যান্ড স্কিলস, ল্যাঙ্গুয়েজেস, ওরাল স্টোরিজ অ্যান্ড কাস্টমস। অর্থাৎ গান, নাচ, রিচুয়ালস মানে হচ্ছে বিভিন্ন প্রথা, ফেস্টিভ্যাল মানে উৎসব, ট্র্যাডিশনাল নলেজ আমাদের যদি কোনো প্রচলিত যে নলেজ এবং স্কিল অর্থাৎ জ্ঞান ও দক্ষতা রয়েছে, বিভিন্ন ভাষা, ওরাল স্টোরিজ মুখে মুখে যে গল্পগুলো এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে যায়, এবং কাস্টমস মানে রীতিনীতি, এই সমস্তগুলোই হচ্ছে ইনট্যাঞ্জিবল, এবং এগুলোই ইউনেস্কো দ্বারা আইসিএইচ ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ লিস্টে এনলিস্টেড হয়। তো ভারতের কোন কোন এই ইনট্যাঞ্জিবল জিনিসগুলো আইসিএইচ লিস্টে এনলিস্টেড হয়েছে সেগুলো আমরা জানবো। প্রথমে এখানে কি রয়েছে? ইউনেস্কো ট্রিটি ইন 2003, 2003 সালে ইউনেস্কো দ্বারা একটা ট্রিটি হয়, যেখানে ভারত সাইন করে। কিসের জন্য ট্রিটি হয়? কনভেনশন ফর দ্য সেফ গার্ডিং অফ আইসিএইচ। এই যে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ রয়েছে বিভিন্ন দেশে, সেগুলোর সেফ গার্ডিং এর জন্য, সেগুলোকে সেফ গার্ড করার জন্য একটা ট্রিটি হয়, চুক্তি হয়। ইন্ডিয়ান হেরিটেজ ফার্স্ট ইনক্লুডেড ইন দ্য লিস্ট ইন 2008, 2008 সালে ভারতের প্রথম একটি হেরিটেজ এই লিস্টে এনলিস্টেড হয়েছিল, ইনক্লুডেড হয়েছিল। ইন্ডিয়া হ্যাজ 16 এলিমেন্টস ইনস্ক্রাইবড ইন দ্য লিস্ট। এখনো পর্যন্ত ভারতের 16টি হেরিটেজ, 16টি এলিমেন্টস এই লিস্টে ইনস্ক্রাইবড রয়েছে, ইনক্লুডেড রয়েছে। লেটেস্ট যেটা এনলিস্টমেন্ট, দীপাবলি ফেস্টিভ্যাল, যেটিকে আমরা ফেস্টিভ্যাল অফ লাইটস বলে থাকি। 2025 সালে এই দীপাবলি ফেস্টিভ্যাল আইসিএইচ লিস্টে এনলিস্ট হয়েছে। এখন পর্যন্ত 16টি হয়েছে, এই 16টির নাম আমরা এবার জেনে নেব। তাহলে ইউনেস্কো আইসিএইচ লিস্ট অফ ইন্ডিয়া প্রথমে 2008 সালে এনলিস্ট হয়েছে বললাম। কোন কোন হেরিটেজ বা কোন কোন এলিমেন্ট গুলো এনলিস্ট হয়েছে দেখে নিই। প্রথমে হয়েছিল কোটিয়াম্মা। এই কোটিয়াম্মা কি? একটা সংস্কৃত থিয়েটার, যেটা মেইনলি কেরালায় দেখা যায়। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট থিয়েটার। এই কোটিয়াম্মা সংস্কৃত থিয়েটারটা হচ্ছে পুরনোদের মধ্যে একটি। বিলংস টু সঙ্গম এরা, সঙ্গম যুগ, আমরা যে ইতিহাসে পড়েছি সঙ্গম যুগ থেকে এটি বিলং করে, মানে সঙ্গম যুগ থেকে এই থিয়েটার চলে আসছে। এটি হচ্ছে একটি পারফর্মিং আর্টস। নেক্সট কি রয়েছে? 2 নম্বর, যেটি 2008 সালে এনলিস্ট হয়েছিল, ট্রেডিশন অফ বেদিক চ্যান্টিং। বেদিক চ্যান্টিং অর্থাৎ বেদের যে মন্ত্রগুলো রয়েছে, যেগুলো মুখে উচ্চারিত হয়, সেই বেদিক চ্যান্টিং গুলো, বেদের মন্ত্রগুলো এই আইসিএইচ লিস্টে এনলিস্ট হয়েছে 2008 সালে। এন্টায়ার ইন্ডিয়াজ ওরাল ট্রেডিশন, একটা পুরো ভারতে এই বেদিক চ্যান্টিং প্রচলিত, তার জন্য এটি হচ্ছে এন্টায়ার ইন্ডিয়ার একটি
ওরাল ট্রেডিশন, ওরাল কারণ মৌখিকভাবে আমরা এটা উচ্চারণ করে থাকি। 2008 সালে কোটিয়াম্মা এবং বেদিক চ্যান্টিং ছাড়াও আরো একটি হেরিটেজ এনলিস্টেড হয়েছিল, সেটির নাম হচ্ছে রামলীলা। এই রামলীলা এটি হচ্ছে একটা ফেস্টিভ্যাল, এটি পুরো ভারতে মেইনলি নর্থ ইন্ডিয়ায় প্রচলিত। নেক্সট 2009 সালে রামমাম ফেস্টিভ্যাল এই লিস্টে এনলিস্ট হয়। এই রামমাম ফেস্টিভ্যাল মূলত উত্তরাখণ্ডে দেখা যায়। 2010 সালে ছৌ ডান্স এই লিস্টে এনলিস্টেড হয়েছে। এই ছৌ ডান্স মূলত ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ওড়িশা এই তিনটি রাজ্যে দেখা যায়। পশ্চিমবঙ্গের একটি ট্রেডিশনাল ডান্স ফর্ম এটি, ছৌ ডান্স। মুখোশ পরে নৃত্য পরিবেশন করা হয়। ছৌ ডান্স ছাড়াও 2010 সালে কালবেলিয়া ফোক সংস অ্যান্ড ডান্সেস এটি এনলিস্টেড হয়েছিল। এই কালবেলিয়া ফোক সংস অ্যান্ড ডান্সেস রাজস্থানের একটা ট্রেডিশন, এটি পারফর্মড বাই দ্য কালবেলিয়া স্নেক চার্মার কমিউনিটি। রাজস্থানের একটি কমিউনিটি রয়েছে কালবেলিয়া, যারা হচ্ছে স্নেক চার্মার, তারা এই ফোক সং এবং ডান্স পারফর্ম করে থাকে। এছাড়াও মুদিয়েত্তু 2010 সালে এনলিস্টেড হয়েছে, এটি হচ্ছে একটি কেরালার আর্ট। নেক্সট 2012 সালে ইনক্লুডেড হয়েছে বুদ্ধিস্ট চ্যান্টিং অফ লাদাখ। লাদাখে বৌদ্ধ ধর্মের যে মন্ত্রগুলো উচ্চারিত হয় সেটি এনলিস্ট হয়েছে। লাদাখে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছে তাদের ক্ষেত্রে আমরা এই ওরাল ট্রেডিশনটি দেখতে পাই। নেক্সট কি রয়েছে 2013 সালে সংকীর্তন অফ মণিপুর। মণিপুর রাজ্যের যে সংকীর্তন সেটি ইনক্লুডেড হয়েছে। 2014 সালে ট্র্যাডিশনাল ব্রাস অ্যান্ড কপার ক্রাফট অফ থাতেরাস। পাঞ্জাবের একটি হ্যান্ডিক্রাফট এই ট্র্যাডিশনাল ব্রাস অ্যান্ড কপার ক্রাফট অফ থাতেরাস, মেইনলি পিতল এবং তামার তৈরি বিভিন্ন যে হস্তশিল্প রয়েছে সেই ব্যাপারটি ইনক্লুডেড হয়েছে, যেটা মূলত পাঞ্জাবে দেখা যায়। 2016 সালে যোগা, যোগ ব্যায়াম এই আইসিএইচ লিস্টে ইনক্লুডেড হয়েছে। এখান থেকে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, 21 জুন আমরা প্রতি বছর পালন করে থাকি ওয়ার্ল্ড যোগা ডে, বিশ্ব যোগব্যায়াম দিবস। নেক্সট কি রয়েছে 2016 সালে নওরোজ বা নভরোজ যে উৎসব, এটি হচ্ছে একটি ফেস্টিভ্যাল, সেটি আইসিএইচ লিস্টে ইনক্লুডেড হয়। এই নভরোজ সেলিব্রেটেড বাই দ্য পার্সি কমিউনিটি, পার্সিদের একটি উৎসব এটি। অনলি মাল্টি কান্ট্রি হেরিটেজ এলিমেন্ট অফ ইন্ডিয়া। এই নভরোজ ফেস্টিভ্যাল হচ্ছে ভারতের একমাত্র এলিমেন্ট, হেরিটেজ এলিমেন্ট, যেটি হচ্ছে মাল্টি কান্ট্রি মানে বিভিন্ন দেশ দ্বারা এই আইসিএইচ লিস্টে এনলিস্টেড হয়েছে, যেটি ভারতেরও একটি ফেস্টিভ্যাল, পার্সি কমিউনিটি দ্বারা পালিত হয়। নেক্সট কি রয়েছে 2017 সালে কুম্ভ মেলা এই লিস্টে ইনক্লুডেড হয়েছে। এই কুম্ভ মেলা মূলত উত্তরপ্রদেশ রাজ্যের হরিদ্বার, প্রয়াগরাজ, নাসিক এবং উজ্জয়নে পালিত হয়। হেল্ড এভরি 12 ইয়ার্স অন আ রোটেশনাল বেসিস, মূলত প্রতি 12 বছর পর পর এটি পালিত হয়ে থাকে। নেক্সট 2021 সালে দুর্গা পূজা ইন কলকাতা, কলকাতার যে ঐতিহ্যবাহী দুর্গা পূজা রয়েছে ফেস্টিভ্যাল, সেটি এই লিস্টে ইনক্লুডেড হয়েছে, পশ্চিমবঙ্গের একটি ফেস্টিভ্যাল। নেক্সট 2023 সালে গরবা অফ গুজরাট, এটা হচ্ছে গুজরাটের একটা ট্রেডিশনাল ডান্স ফর্ম, গরবা সবাই শুনেছি আমরা, সেটি এই আইসিএইচ লিস্টে এনলিস্টেড হয়েছে 2023 সালে। 2025 সালে দীপাবলি লাস্ট এডিশন 16 নম্বর, যেটি আমরা প্রথমে আলোচনা করলাম, যেটিকে আমরা বলছি ফেস্টিভ্যাল অফ লাইট, সেটি ইনক্লুডেড হয়েছে। এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, কোন ফেস্টিভ্যাল বা কোন পারফর্মিং আর্ট বা কোন হ্যান্ডিক্রাফট কোন সালে এই আইসিএইচ লিস্টে এনলিস্ট হয়েছে, ইয়ার এক নম্বর কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে। 2 নম্বর হচ্ছে কোনটি কোন রাজ্যের পালিত ওরাল ট্রেডিশন বা পারফর্মিং আর্ট, অর্থাৎ স্টেট সম্বন্ধে আসতে পারে। আমি এখানে পুরোটা আলোচনা করে দিয়েছি, তোমরা ভালো করে এই ক্লাসগুলো করবে। নেক্সট কি রয়েছে, এখন এই ইউনেস্কো আইসিএইচ লিস্ট আমরা কেন আলোচনা করছি, রিসেন্টলি এটি নিউজে রয়েছে, তার জন্য এটি ইম্পর্টেন্ট। তার কারণ কি নিউজে থাকার, ইন্ডিয়া হোস্ট 20th সেশন অফ ইউনেস্কো ইন্টারগভর্নমেন্টাল কমিটি অন আইসিএইচ। আইসিএইচ
এর ইউনেস্কো দ্বারা একটি ইন্টার গভর্নমেন্টাল কমিটি রয়েছে, তার 20th সেশন 20তম সেশনটি হোস্ট করেছে 2025 সালে ভারত। কোথায়? দিল্লির রেড ফোর্টে এই সেশনটি আয়োজিত হয়েছে 8 তারিখ থেকে 13 তারিখ ডিসেম্বর 2025-এ বাই মিনিস্ট্রি অফ কালচার উইথ সঙ্গীত নাটক একাডেমি। ভারতের যে একটি এই মিনিস্ট্রি অফ কালচারের সঙ্গে রিলেটেড সংস্থা রয়েছে সঙ্গীত নাটক একাডেমি, তারা একত্রে এই সেশনটি আয়োজিত করেছে। বর্তমানে ভারতের মিনিস্টার অফ কালচার অ্যান্ড ট্যুরিজম কে রয়েছেন গজেন্দ্র সিং শেখাওয়াত। এই ইনফরমেশনটাও তোমরা মনে রাখবে। 20তম সেশন ইউনেস্কো ইন্টার গভর্নমেন্টাল কমিটি অন আইসিএইচ ভারত হোস্ট করেছে 2025 সালে। তো এই ছিল আজকের ক্লাস। ডিটেলসে আমি ইউনেস্কোর আইসিএইচ লিস্ট আলোচনা করলাম, যেগুলো ভারতের বিভিন্ন এলিমেন্টস বা হেরিটেজ লিস্টেড হয়েছে। নেক্সট ক্লাসে আমরা এরকম ডিটেলসে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের অন্যান্য সিরিজ নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই আমাদের সঙ্গে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ক্লাসগুলো অবশ্যই লাইক করো ও ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো। ধন্যবাদ, আজকে আসি।